আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ইহতাদা বিহুদা। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের উদ্দেশ্যে আমাদের আজকের উপস্থাপনা আপনারা শিরোনামে দেখেছেন যে এই ভাস্কর্য ইস্যু থেকে কি শিক্ষণীয় বিষয় রয়েছে। এই ভাস্কর্য ইস্যু আসলে আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয় এবং প্রত্যেকটি জিনিসের মধ্যেই কিন্তু জ্ঞানী এবং গুণীজনের জন্য, চিন্তাশীল মানুষের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে, এটা আমাদেরকে জানা থাকতে হবে। যেমন আরবিতে কথা আছে যে ওফি কুল্লি শাইইন লাহু আয়াতুন ইদা কানাত লিল মারই ফিকরাতুন। মানুষের যদি চিন্তা থাকে এবং চিন্তা শক্তিকে সে কাজে লাগায়, তাহলে জীবনের প্রতিটি পদে পদে তার জন্য রয়েছে শিক্ষা। আমাদের জন্য এত বড় একটা বিপর্যয়ের বিষয় সারা দেশ কাঁপিয়ে তুলেছে, নাড়া দিয়ে ফেলেছে, সারা বিশ্ব পর্যন্ত তার ধাক্কা লেগেছে, ঢেউ লেগেছে। এটার মধ্যে শিক্ষণীয় কিছু নয়? হ্যাঁ, বাহ্যত খারাপ দেখা গেলেও এর মধ্যে শিক্ষণীয় জিনিস যে আছে, আমরা এক এক করে প্রায় অর্ধ ডজন পয়েন্ট আউট করব এবং সেখান থেকে আমাদের আসলেই শেষ কথাটা কী সেটা আমরা মেসেজটা ইনশাআল্লাহ জানিয়ে দেব। এটা প্রত্যেকের জন্য হবে আমাদের কার্যকরী একটি পদক্ষেপ। তাহলে ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে এর মাধ্যমে আমরা অবশ্যই একটা ইতিবাচক ফল পাবো। আল্লাহর কাছে আমরা সেই দোয়া করছি এবং সেই আশা করছি। আসুন সর্বপ্রথম আমরা দেখি কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, যে বাহ্যত কোনো জিনিসকে খারাপ দেখলেও তার মধ্যে যে কল্যাণ থাকতে পারে সেটা আমরা এখন দেখব। সূরা বাকারার 216 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়াসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। হতে পারে কখনো কখনো কোনো জিনিসকে তোমরা অপছন্দ করো, কিন্তু এটাই তোমাদের জন্য কল্যাণকর। আবার এর বিপরীতে কখনো কখনো কোনো জিনিসকে তোমরা পছন্দ করো, কিন্তু এটাই তোমাদের জন্য অকল্যাণকর এবং ক্ষতিকর। এবং পরিশেষে আল্লাহ বললেন যে তিনিই জানেন, আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আর তোমরাই জানো না। তার মানে পরিণতির খবরটা আমরা জানি না। আমরা বাহ্যিক জিনিস দেখেই আমরা হুট করে একটা সিদ্ধান্ত নিয়ে নেই, অন্যদেরকে আমরা একটা সিদ্ধান্ত দিয়ে দিই। তাইলে পরে আমাদেরকে মনে করতে হবে, আমরা যদি আমাদের দায়িত্ব পালনের মধ্যে অটল থাকি এবং সবাই নিষ্ঠার সাথে নিজ নিজ দায়িত্ব আঞ্জাম দিই, তাহলে কিন্তু আমাদেরকে যতই বিপদ আপদ বালা মুসিবত এসে ঘিরুক না কেন, ঘিরে রাখুক না কেন, আমাদেরকে বিপর্যস্ত এবং ব্যতিব্যস্ত করে ফেলুক না কেন, বুঝতে হবে যে এর অন্তরালে অবশ্যই কল্যাণ রয়েছে। নাম্বার 2, আমরা 2 নম্বরে গিয়ে বলবো যে এবং ওই ভূমিকাতে এখন আমরা আসি। সেই ভূমিকার মধ্যে আরেকটি কথা আছে যে জ্ঞানী একজন কবি বলেছিলেন যে জাযাল্লাহু শাদাইদা আন্নি কুল্লা খাইরিন ওয়া ইন কানাত তুগাসসিসুনি বিরিকি ওয়া মা শুকরি লাহা ইল্লা আন্নানি বিহা আরাফতু আদুওয়ি মিন সাদিকি। আল্লাহ পাক বিপর্যয়কে, বিপদ আপদকে, বালা মুসিবতকে আমার পক্ষ থেকে তিনি সর্বোত্তম প্রতিদান দান করুন। যদিও বা সেই মুসিবতটা এত তুঙ্গে পৌঁছে গিয়েছিল যে আমি ঢুক গিলতে বাধ্য হচ্ছিলাম। মানুষ বিপদে পড়লে ঢুক গিলে। তারপরে উনি বলছেন যে এটার কারণ কি, যে শুকরিয়া আদায়ের কারণ হলো মুসিবতকেও আমি শুকরিয়া জ্ঞাপন করছি, মানে সাধুবাদ জ্ঞাপন করছেন, যে এই জন্যে যে সে আমাকে তার এই যুগ সন্ধিক্ষণে সে যখন আসলো, তার মাধ্যমে কে আমার বন্ধু কে আমার শত্রু সেটা সে চিনিয়ে দিল। আজকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সমাজে কারা আমাদের ইসলামের পক্ষের, কারা ইসলামের বিপক্ষের, কারা মুসলমানদের বন্ধু, কারা মুসলমানদের শত্রু, কাদের এই জ্ঞান এর দন্যদশা এবং জ্ঞান শূন্যতা এবং হীনমন্যতায় ভুগছেন, আর কারা আলহামদুলিল্লাহ জ্ঞানের দিক থেকে তারা মাশাআল্লাহ পরিপক্ক রয়েছেন এবং বুদ্ধিমত্তার দিক থেকেও তারা পরিপক্ক রয়েছেন। এগুলো সব পরিষ্কার হয়ে যাচ্ছে কিন্তু এই ফিতনা আসার কারণে এবং এই বিষয়টার কথা নিয়ে মানুষের মধ্যে যখন এটা নিয়ে চর্চা হচ্ছে এটার কারণে। এমনিভাবে আরেকটি কথা রয়েছে, একজন জ্ঞানী বলেছিলেন যে ওয়ালাউলা ইশতিআলুন নারি ফিমা জাওয়ারাত মা কানা ইউরাফু আরফু তিবিল উদি। এর আগে বলেছেন যে আপনার ইদা আরাদাল্লাহু নাশরা ফাদিলাতিন তুইয়াত আতাহা লাহা লিসানা হাসুদি। মানে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো একটা ফজিলতের বিষয়কে মানুষ ঢাকা দিয়েছে, এটাকে ভুলে গিয়েছে, কিন্তু আল্লাহ চান এটাকে মানুষের সামনে ওপেন করতে, এটা পরিষ্কার হোক, মানুষ জানুক, তখনই তিনি কি করেন, হিংসুটে যারা ওদের জিহ্বাকে আল্লাহ লম্বা করে দেন, মানে ওদের মুখ দিয়ে কথা বের করার একটা পরিবেশ এনে দেন। এরপরে কি হয়, ওই কথাগুলো বলার কারণে মানুষ আসল যে গুণ যার মধ্যে লুকিয়েছিল ওইটা মানুষ জেনে যায়। যেমন আমরা যুগে যুগে দেখেছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যখনই দুর্নাম রটানো হয়েছে, ওইদিকে আপনারা 9/11 দেখেছেন,
তারপরে আবার আপনার ডেনমার্কের ইতিহাস দেখেছেন, সর্বশেষ আপনারা ফ্রান্সের ইতিহাস দেখলেন। এতে কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান সম্মান তারা কমাতে চেয়েছে, কিন্তু আসলে আরও বৃদ্ধি পেয়েছে। এবং ইসলামের শত্রুদের কাছে, যারা আসলে একটু সরলমনা, তাদের কাছে তারা চেয়েছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আড়াল করে রেখে ইসলামের আলো থেকে বঞ্চিত রাখতে। এখন কিন্তু চর্চা আরও দিন দিন বেড়েই চলেছে। তাহলে উনি বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে একটা তার নিয়ম রেখেছেন। তারপরে একটা উদাহরণ দিয়েছেন যে ওয়ালাউলা ইশতিআলুন নারি ফি মাজাওয়ারাত, যদি অগ্নিকুণ্ড যখন লাগে তখন যদি সেটা তার পার্শ্ববর্তী এলাকাকেও যদি সে পরিব্যাপ্ত না করত, মা কানা ইউরাফু আরফু তিবিল ঔদি, তাইলে পরে ঔদ নামক একটা লাকড়ি যে আছে, ওই কাঠখড়ি যে আছে, ওখানে যে একটা সুগন্ধি আছে সেটা মানুষ জানতে পারতো না। তার মানে আগে ওই কাঠখড়ির মধ্যে যে সুগন্ধি আছে এটা তো জানাই ছিল না, কিন্তু আগুন একবার লাগলো এত বেশি করে জঙ্গলের মধ্যে, তারপরে গিয়ে ওই ঔদ লাকড়ি পর্যন্ত পৌঁছালো, তখন মানুষ দেখতে পেল যে সুগন্ধি আসতেছে। ওই সুগন্ধিটা সূত্র ধরে মানুষ গিয়ে ঔদ এই কাঠখড়ির সন্ধান পেল, যার ফলে আজকে আরব সমাজে উৎকৃষ্ট এই আপনার সুগন্ধি আতর হচ্ছে সেই লাকড়ি থেকে। আল্লাহু আকবার। তথাপি আমাদেরকে এটাই মনে করতে হবে যে এর মধ্যে কি রয়েছে, এটাতে নড়াচড়া হচ্ছে, এটার চর্চা হচ্ছে, এর মধ্যে এখন কল্যাণ ইনশাআল্লাহ আজিজ। যেটা গোপন হয়ে গেছে, আমরাও আমাদের দোষের কারণে ঢাকা দিয়েছি, শত্রুরাও তাদের ছলবল কলা কৌশল দিয়ে সেটাকে ঢেকেছে, এখন সেটা বেরিয়ে আসবে। এবার আসুন, আমি যে পয়েন্টের কথা বলছিলাম যে কীভাবে বেরিয়ে আসতেছে দেখেন। সর্বপ্রথম যে আজকে আলহামদুলিল্লাহ আমাদের সমাজে যারা বলতেন যে কোরআন সুন্নাহর হাওয়ালা দেওয়া যাবে না, যে কোনো বিষয়ে হাদিসের নাম্বার বলা যাবে না, আজকে আপনারা দেখতে পেয়েছেন যে ওলামাদের যে বৈঠক হয়েছে সেখানে ওনারা নাম্বারিং করে হাদিসের রেফারেন্স এবং পৃষ্ঠা যখন যতটুকু সম্ভব ওনারা কালেক্ট করেছেন এবং মানুষের সামনে, জাতির সামনে উপস্থাপন করেছেন। এটা ইতিবাচক দিক নয় কি? অবশ্যই এটা ইতিবাচক দিক। তারপরে আমরা যেটা সাথে যুক্ত করার অবশ্যই করব, কিন্তু আপাতত আমরা পয়েন্ট হিসাবে এটাই রাখি। তাইলে এটা একটা ইতিবাচক দিক আমাদের সামনে ফুটে উঠল। 2 নম্বর ইতিবাচক দিক হলো যে আমাদের সমাজে এখন আলহামদুলিল্লাহ ঐক্য ফুটে উঠেছে। এখন দল মত নির্বিশেষে ইসলামের যত আপনার দল রয়েছে এবং যত আপনার সেই দৃষ্টিভঙ্গির মানুষ রয়েছে, সবাই কিন্তু এক বাক্যে কী করেছে, তারা আলহামদুলিল্লাহ এটার বিপক্ষে কথা বলেছে এবং ভাস্কর্য জিনিসটা যে ইসলামে হারাম, এই কথার উপরে সবাই একমত হয়েছে। তাইলে এটা মুসলমানদের একটা ঐক্যবদ্ধ হয়ে যে তারা একই প্ল্যাটফর্মে জমায়েত হতে পারে, তার কিন্তু একটা নজির তারা কায়েম করলো। অতএব আপনি দেখলেন যে ভাস্কর্যের ইস্যুটা হলো একটা বিপর্যয়, কিন্তু পরিণতিতে যেটা হবে, যার যেটা সেটা পাবে। কিন্তু আমাদের আচরণের দিক থেকে কি আসলো যে অন্তত মুসলিম সমাজের যত প্রতিনিধি রয়েছে বাংলাদেশে আলহামদুলিল্লাহ, তারা অন্যান্য ইস্যুতে একমত না হতে পারলেও এই জায়গাতে এসে দেখা গেছে আল্লাহর কি মেহেরবানি যে সবাই ঐক্যমত্য পোষণ করেছে। নাম্বার 3 নম্বর আমরা বলবো যে প্রত্যেকটা দলমত নির্বিশেষে তাদের যেগুলো বিশেষ করে আপনার সমাজের মধ্যে পরিচিত দলগুলো, কেউ যদি গোপনে থাকে অথবা ছোট দল থাকে সেটার কথা এখানে ধর্তব্য নয়, প্রত্যেকেই কি করেছে, যার যার অবস্থান থেকে তাদের দায়িত্ব পালন করেছে। কেউ যদি মাঠ পর্যায়ে কথা বলেছেন, তো কেউ মসজিদের মিম্বর থেকে কথা বলেছেন, কেউ আবার লিখনির মাধ্যমে কথা বলেছেন, কেউ ইলেকট্রনিক মিডিয়াতে কথা বলেছেন। আলহামদুলিল্লাহ, মোট কথা দায়িত্ব পালন করার থেকে কেউ যেন পিছিয়ে ছিলেন না, বরং আপনি যদি ভালো করে নিরীক্ষণ করেন তাহলে পরে আপনার হিসাব করা কঠিন হবে যে কার চেয়ে কে কত বেশি এখানে ভূমিকা রেখেছেন এবং রাখতে চেষ্টা করছেন। এটা আমি বিশ্বাস করি অন্তর থেকে, যেটা কোনো লৌকিকতার কারণে নয়, এটা প্রত্যেকেই যার যার ইমানি দায়িত্ব হিসাবে এই কাজটা করেছেন। তাইলে এটাকে আমাদের জন্য একটা ইতিবাচক দিক নয় যে আমরা আজকে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা দলের আলেমদেরকে আমরা একই স্টেজে আলোচনার দিক থেকে, বিষয়বস্তুর দিক থেকে, দৃষ্টিভঙ্গির দিক থেকে, আমাদের সেই কাতারকে এক কাতারে পরিণত করার দিক থেকে আমরা তাদেরকে আজকে একসাথে পাচ্ছি। অনেক সময় আপনারা বলতেন যে আলেম সমাজ বহুমতে, আমরা যাব কোন পথে? তাইলে পরে এখন আলহামদুলিল্লাহ এই ইস্যুতে এসে আলেম সমাজকে আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করে দেখালেন এবং বাংলার মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা শিক্ষা দিলেন যে দেখো, আলেম সমাজ আজকে এই ইস্যুতে হলো তারা সবাই একমতে, এক পথে, অতএব তোমরাও একমতে এবং এক পথে এসে যাও। 4 নম্বর হলো যে প্রত্যেকেই কিন্তু এটাকে ব্যাখ্যা করতে গিয়ে, অন্যান্য বিষয় ব্যাখ্যা করতে গিয়ে, কেউ এই দর্শন, কেউ এই মতবাদ, কেউ এই নেতার কথা, কেউ অমুকের কথা, এগুলো দিয়ে কথা বলেছেন। কিন্তু এখানে হলো প্রত্যেকের যেই উৎসটা, এটা আলহামদুলিল্লাহ এক হয়ে গেছে। আপনারা দেখতে পেয়েছেন যে প্রত্যেকেই কোরআন সুন্নাহর দলিল দেওয়ার ক্ষেত্রে তো দিয়েছেনই, সেই সাথে তার যে ব্যাকগ্রাউন্ড এবং কিভাবে শিরিকটা দুনিয়াতে আসলো,
এবং তার পরিণতিটা কি হবে, সবাই কিন্তু শব্দ ভিন্ন হলেও এবং উপস্থাপনা ভিন্ন ধরনের হলেও কিন্তু মূল বক্তব্য বিষয়বস্তু প্রত্যেকেরই কিন্তু এক ছিল। বলেন আল্লাহু আকবার। এবং প্রত্যেকেই বস্তুনিষ্ঠ আলোচনা করার এখানে চেষ্টা করেছেন, কেননা দলিল আলহামদুলিল্লাহ গ্রহণ করার জন্য সবাই সেখানে সচেষ্ট ছিলেন। সচেষ্ট থাকার কারণে আল্লাহ পাক তাদেরকে দলিল হাতের মুঠোয় এনে দিয়েছেন, কেননা এটা আল্লাহর বাণী যে যারাই আমার পথে সাধনা করবে ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। চেষ্টা করলে আমি আল্লাহ তাদেরকে ওই আমার পথ, মূলত তো আমাকে পাওয়ার পথ একটা সিরাতে মুস্তাকিম, কিন্তু ওই পথের যে নানান ধরনের কর্মসূচি, নানান ধরনের যেই প্রক্রিয়া, সেগুলো আমি তাদের সামনে পরিস্ফুটিত এবং প্রতিভাত করে তুলব। আজকে যে যেই কিতাব পড়ুক না কেন, যে যেই লাইনে লেখাপড়া এবং চর্চা করুক না কেন, যার যার স্কুল অফ থট যেটা ভিন্ন হোক না কেন, কিন্তু এখন আপনারা দেখতে পাচ্ছেন যে একই সুর, একই বক্তব্য, একই কথা, একই উৎস এবং একই উপস্থাপনা, মানে মূল যেই তার আলোচনার যে স্ট্রাকচার এবং ইনফ্রাস্ট্রাকচার, এটা সবই কিন্তু অবিকল, এক অভিন্ন। আল্লাহু আকবার। এটা কি আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ এবং নিয়ামত নয়? এবং ইসলামপন্থী যারা রয়েছেন তাদের এই যে উদ্যোগ, এটা কি আমাদের কাছে সত্যি প্রশংসনীয় নয়? আমরা কি তাদেরকে সাধুবাদ জানাতে পারি না? অবশ্যই জানাতে হবে। আমরা তাদের সবাইকে, ইসলামী যতটি দল এখানে আলহামদুলিল্লাহ তারা এই উপলক্ষে তাদের মন্তব্য পেশ করেছেন, তারা গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন, আমরা প্রত্যেকের শুকরিয়া আদায় করছি এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাদের সবাইকে এই কাজের জন্য উত্তম বদলা দান করেন। এবং এইভাবে আমাদেরকে যতটা ইস্যু তৈরি হবে, যেটা হলো ইসলামের পক্ষে কোনো কিছু বলার এবং ইসলামের বিপক্ষে কোনো কিছুর বিরুদ্ধে প্রতিবাদে একেবারে বলিষ্ঠ কণ্ঠস্বর হওয়ার, সেখানে যেন আমাদের প্রত্যেককে এক কাতারে এসে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করানোর তৌফিক দান করেন। আমরা এখন 5 নম্বরে বলবো যে প্রত্যেকেই কিন্তু এই কাজটা যে করেছেন, এটা কিন্তু কেউ আবেগে একেবারে আপ্লুত হয়ে আর আপনার এই বিবেক এবং শরীয়তের সেই আপনার বলগাহীন হয়ে, লাগামহীন হয়ে তারা কথা বলেন নাই। অন্যান্য ক্ষেত্রে আমরা দেখতে পাই আবেগে একেবারে একদল ভেসে গিয়ে যে কোনো একটা কথা বলে ফেলেছেন, সেটা শরীয়তের বিপরীত হয়ে যাচ্ছে, তো খবর নেই। কিন্তু আলহামদুলিল্লাহ এখানে আমরা দেখতে পেয়েছি যে আবেগ এত বেশি ছিল, কারণ বিষয়টা স্পর্শকাতর, ঈমান, তাওহীদ, আল্লাহু আকবার, আর ওদিকে শিরিক এবং কুফরির বিষয়। কিন্তু প্রত্যেকেই আলহামদুলিল্লাহ বিবেকের লাগাম কথার মধ্যে রেখে এবং শরীয়তে ইসলামিয়ার যে সীমারেখা, দলিল প্রমাণ, সেগুলোকে সামনে রেখে তারা কথা বলেছেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যদি এটাকে কবুল করে নেন, এর মধ্যে বরকত দান করেন, তাহলে হতে পারে খালি এই ইস্যু নয়, আমাদের দেশে প্রত্যেকটা ইস্যুতে আমাদের প্রত্যেক দলের আলেমগণ দল মত নির্বিশেষে তারা আলহামদুলিল্লাহ এইভাবেই তারা সত্যকে মানুষের সামনে তুলে ধরার জন্যে এবং বাতিলকে প্রতিহত করার জন্যে, প্রতিবাদ জানানোর জন্যে তারা এইভাবেই এগিয়ে আসবেন এবং এইভাবেই তারা সবাই সচেষ্ট হবেন। তাদের এই অ্যাক্টিভিটিসগুলো জাতি আগামীতেও দেখতে পাবে। আমরা আগে তাদের এই কাজের জন্য তাদেরকে সাধুবাদ এবং মুবারকবাদ জানাচ্ছি। এরপরে আমরা ইনশাআল্লাহ আহ্বান জানাবো সব শেষে। 6 নম্বর যেটা আমরা বলবো সেটা হলো যে আমাদের এখানে এই প্রতিবাদের মধ্যে ভারসাম্যতা ছিল। এই প্রতিবাদের মধ্যে এমন ভারসাম্যতা ছিল দলিল প্রমাণ উপস্থাপনের দিক থেকে, কথা বলার দিক থেকে, যেটা সত্যিকার অর্থে প্রশংসনীয়। সাধারণত অন্য কোনো বিষয়ে আমরা দেখতে পাই না। তবে হ্যাঁ, সেখানে কোনো কথা এমন এসে গেছে যেটা মানুষ বুঝতে পারে নাই। হাদিসের অনুবাদ, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন যে তুমি কোনো প্রতিকৃতি পেলে সেটাকে ভেঙে চুরমার করে ফেলো এবং উঁচু কবর ফেলে সেটাকে তুমি মেছাকার করে দাও, সমান করে দাও। তাহলে এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের অনুবাদ, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। কিন্তু বক্তা এবং আলোচক এবং যারা প্রতিবাদকারী তারা কি এই কথা বলেছেন যে অমুক জায়গায় এই ভাস্কর্যকে তোমরা ভেঙে ফেলো, অথবা আগামীকাল অথবা এই সময় আমরা ঘোষণা দিচ্ছি রাতের আধারে অথবা দিন দুপুরে হয় গোপনে এটা কোনো তথ্য পেয়েছেন যে তারা এটাকে মানে ভেনিশ করার জন্যে বা সেটাকে ধ্বংস করার জন্যে, ভেঙে চুরমার করার জন্য কোনো পদক্ষেপ নিয়েছে বা ঘোষণা দিয়েছে? এটা হয় নাই। হ্যাঁ, কোনো সময় প্রচার হচ্ছে, কিন্তু সেটার বাস্তবতা আমরা পাচ্ছি না। আমরা শুধু শুনছি তারা প্রত্যেকেই বলছে যে এই কাজটা করবেন সরকার মহোদয়, এটা আমরা করতে পারি না, আমরা শুধু প্রতিবাদ জানাচ্ছি। এটাই সবারই কথা। যদি কারো মুখ থেকে কোনো একটা কথা বেরিয়ে আসে, এটা আমরা বলবো যে ওই কোনো সময় আসে যে আবেগের কারণে ওই হিতাহিত জ্ঞান থাকে না, সেটা মাফ। এটাকে আরবিতে বলা হয় জাল্লাতুল আকদাম, অথবা বলা হয় জাল্লাতুল লিসান। এটা হলো আপনার পদস্খলন অথবা জিহ্বা ফসকে গিয়ে কোনো একটা কথা বেরিয়ে পড়া। এটার জন্যে কাউকে দায়ভার যে বহন করতে হবে আমি মনে করি না, কেননা ইচ্ছা করে কেউ বলেন নাই। এরপরেও আমরা ধরে নিলাম কেউ যদি ইচ্ছা করে বলেন, তাইলে সেটা তার দায়ভার বর্তাবে। এটার কারণে পুরা মুসলিম উম্মাহ এবং আজকে যে আলহামদুলিল্লাহ এতটি প্রধান দল
আল্লাহু আকবার, সবাই যে একমত হয়েছে, সবাই যে একই কাতার এসে দাঁড়িয়েছে, তাদের কাফেলা বলতে এখন শুধু একটাই যে ইসলামের পক্ষের কাফেলা, তাদের বক্তব্য বলতে একটাই যে তাওহীদের পক্ষের বক্তব্য, তাদের প্রতিবাদ বলতে একটাই যে শিরকের বিরুদ্ধে প্রতিবাদ, তাদের প্রতিবাদ বলতে একটাই যে বেদাত এবং কুসংস্কারের বিরুদ্ধে প্রতিবাদ, তাদের বক্তব্য একটাই যে আমরা যা কিছু সুচিতা, শুভ্রতা এবং যা কিছু সত্য এবং যা কিছু সুন্দর তার পক্ষে, এবং যা কিছু কদার্যযুক্ত, যা কিছু সমাজকে এবং আকিদা বিশ্বাসকে মুসলিম মিল্লাতের কলুষিত করবে, আমরা সবাই তার বিরুদ্ধে, আমরা সবাই সোচ্চার। আল্লাহু আকবার। তো এই যে একটা সুন্দর পরিবেশ তৈরি হলো, সেটার জন্য অবশ্যই আমরা দলমত নির্বিশেষে প্রত্যেকেই আমরা মুবারকবাদ জানাই, এবং আমরা এই কথাগুলোকে এইভাবেই আমরা প্রমোট করতে চাই। আমরা এনকারেজ করি যে তারা যেন প্রত্যেকটা প্রসঙ্গ আসলেই এইভাবে তারা দলিলকে সামনে রাখেন, এবং তাদের ঐক্যবদ্ধ সেই বক্তৃতা এবং তাদের যে অনুভূতি, এটা যেন অভিব্যক্তি, এটা যেন তারা ব্যক্ত করতে দ্বিধান্বিত না হন, সামান্যতম পিছপা না হন, তারা সাহস নিয়ে অগ্রসর হন। বিরোধী যে শক্তিগুলো তারাও চুপচাপ নেই, তারপরেও দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ এখানে যেমন উচ্চবাচ্যও এটাও কোনো বাড়ে নাই, এবং কোনো ধরনের সাংঘর্ষিক কোনো আচরণ বা কোনো কথাও হয় নাই, ঠিক তদ্রুপ তারা কিন্তু সত্য কথা বলতে তারা পিছপাও হয় নাই। যতদিন পর্যন্ত দাবি আদায় না হয়েছে, যতদিন পর্যন্ত সরকার মহোদয় এই কথাকে বুঝেছেন বলে তিনি আমাদেরকে বাস্তবে না দিতে পেরেছেন, তার মানে এই পদক্ষেপটা উনি ক্যান্সেল করে এর বিকল্প যেটা ভালো জিনিস, যে কোনো একটা ভাস্কর্য, প্রাণহীন কোনো জিনিসের যেটা স্মৃতি ধারণ করবে ওই শেখ মুজিবেরই অথবা অন্য যে কারোই, যেটাকে আপনি সমীচীন মনে করেন, চান পুরা মানে দেশের প্রতিটি ডিস্ট্রিক্টে, উপজেলায়, প্রতিটি রাস্তার মুড়ে মুড়ে ওনার কোনো একটা সম্পৃক্ত বা ওনার পছন্দের কোনো স্মৃতি আপনি সেখানে ধারণ করতে করেন, কিন্তু প্রাণহীন হতে হবে। তাহলে এই কথার মাধ্যমে যেন আমাদের সরকার মহোদয়, সরকার পক্ষ, তাদেরও যেন সুবুদ্ধির উদয় হয়, এবং আমরাও যেন একটা সান্ত্বনা পাই, এবং পরিবেশটা যেন শান্ত হয় এবং সুন্দর হয়। কেননা এখন সবাই একটা অশান্তির মধ্যে রয়েছে, পুরা দেশ এবং জাতি এখন চাতক পাখির নিয়ে তাকিয়ে আছে যে পার্লামেন্ট থেকে কি সিদ্ধান্তটা দেওয়া হবে। তো আপনি জাতির প্রতিনিধি, যেভাবে হোক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই প্রতিনিধিত্বের যে সুযোগ দিয়েছেন, এই সুযোগটাকে আমরা দাবি জানাবো যে অবশ্যই এটাকে কাজে লাগবেন, সুবর্ণ সুযোগ হিসাবে এটাকে ভালো কাজে লাগাবেন, এটার জন্য কোনো খারাপ কাজের মধ্যে না লাগে। সেই জন্য অবশ্যই সবাইকে সোচ্চার থাকতে হবে, এবং দু একটা বিচ্ছিন্ন ঘটনা যেখানে দেখা যাচ্ছে ভাঙচুর হচ্ছে, আমরা এর পক্ষে বিপক্ষে কিছুই বলতে চাই না। অন্যায়ভাবে যে অন্যায় করেছে সেটা তদন্ত হোক এবং তার সুবিচার হোক, তদন্তটাও যাতে সঠিকভাবে হয়, বেঠিকভাবে যেন না হয়, এবং বিচারটাও সঠিক হোক। আমরা তো এটাই বলে আসছি সব সময়, এবং এখনও বলছি। অন্যান্য যে সমস্ত দুর্ঘটনা ঘটেছে আমাদের এখন পর্যন্ত, সেই দেশের মধ্যে দেখা যাচ্ছে নানান ধরনের দুর্ঘটনা, এই জুলুম নির্যাতন মা বোনদের উপরে, আবার কোনো সময় দেখা যাচ্ছে স্ত্রী হয়ে স্বামীকেও জবাই করে ফেলেছে, এই সবগুলোর তদন্ত হোক, আমরা সেরে যাচ্ছি। কিছুদিন আগে আপনারা শুনলেন যে মসজিদ ভেঙে ফেলেছে এরা মুসলমান, এখন তারা ভাস্কর্যের প্রতিবাদ জানিয়ে ব্যর্থ হচ্ছে, কিছুই করতে পারছে না। কেন? এটাই হল সীমা। কিন্তু মসজিদ আল্লাহর ঘর, সেখানে আল্লাহর ঘর হিসাবে নিরীহ মানুষ ছিল বলে আমাদের কিছু ভাই সেটা ভেঙে ফেললো, এটা যে অন্যায় ছিল তার তীব্র নিন্দা আমরা জ্ঞাপন করছি। আর এই সবগুলো আমরা কেন করছি? আমরা এই জন্য করছি যে আমরা চাই আমাদের দেশও রক্ষা হোক, আমাদের জাতীয় রক্ষা পাক, এবং আল্লাহর গজব থেকে আমরা কি নিরাপদ থেকে যাই, বরং দুনিয়া এবং আখিরাতে আমরা যেন পুরস্কৃত হই, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমরা যেন অ্যাওয়ার্ড লাভে ধন্য হয়। তো সেই জন্য শেষ কথা যেটা আমরা বলবো সেটা হলেই যে আমাদের এখন পরিণতি কি, আমাদের এখন শেষ শিক্ষণীয় জিনিস কিন্তু সেটা হলো আল্লাহ পাক বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ফাফিরু ইলাল্লাহ। আল্লাহ পাক বলছেন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাড়িত হও। ফাফিরু ইলাল্লাহ, তাড়িত হও। সূরা জারিয়াতের 50 নম্বর আয়াত। তাইলে আমাদের সবাইকে এখন আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাড়িত হতে হবে। ভয়ে কোনো জিনিসকে আমরা যখন তার আক্রমণকে ভয় করি, তখন আমরা দূরে সরে যাই, আমরা বিতাড়িত হই। কিন্তু এখানে বলা হচ্ছে আল্লাহর প্রতি তাড়িত হতে। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক সত্তা, কেননা তাকে দেখে মানুষ ওই রকম ভয় পায় না, যেমন অন্য কোনো জিনিস যেটাকে আসলেই মানে যার মধ্যে দয়া নেই, সে শুধু আক্রমণেরই শক্তি আছে, সেখান থেকে মানুষ দূরে পালিয়ে যায়। কিন্তু আমার আল্লাহর আক্রমণ করলে তো গোটা বিশ্বকে এক নিমিষে শেষ করতে পারেন, কিন্তু তার মধ্যে যে দয়া রয়েছে সেটা আরো বেশি, দয়া বরং প্রাধান্য পেয়ে গেছে। সেই জন্য আমাদের ভয় করে যেতে হবে আল্লাহর আরো কাছে। আল্লাহু আকবার। তার একটা প্রক্রিয়া দুনিয়াতেও আছে, যে মানুষ আপনাকে হামলা চালাচ্ছে, আপনি যদি সে কাছে গিয়ে তাকেই ধরে ফেলেন, তাইলে তার হামলা কোথায় গিয়ে পতিত হবে? সে তো আপনার সাথে আর আপনি তার সাথে যুক্ত হয়ে আছেন। হুবহু আল্লাহর সাথে এটা মিলবে না, কিন্তু আমরা এটা বিষয়টা বোঝার জন্য বললাম। বরং আমার আল্লাহ এমন যে তাকে আপনি এইভাবে সরাসরি জড়াই ধরতে পারবেন না, তার সেই পন্থা অবলম্বন করবেন, তার সন্তুষ্টির পথ ধরবেন, তাইলে আমার আল্লাহ
তিনি আপনাকে মানে অ্যাকশন নেওয়া তো দূরের কথা, আপনাকে শাস্তি দেওয়া তো দূরের কথা, আমার আল্লাহ আপনাকে আরো, আপনি 1 বিঘত অগ্রসর হলে 1 হাত অগ্রসর হয়, আর আপনি 1 হাত অগ্রসর হলে তিনি 2 হাত মানে ডবল অগ্রসর হয়ে আপনাকে তার রহমতের চাদরে মহান রব্বুল আলামিন আল্লাহু আকবার আপনাকে তিনি তুলে নেবেন। তো সেই জন্যে আমাদেরকে আল্লাহর প্রতি অগ্রসর হতে হবে, এবং সেই সাথে এই কথা আজকে বুঝতে হবে যে এই সব কিছু হয়েছে বিপর্যয় আমাদের ভুলের কারণে। আমরা সঠিক তথ্যগুলো উপস্থাপন করি নাই, আমরা মানুষকে এই শিরিকের সূত্রপথ এগুলো সম্পর্ক সজাগ এবং সুচ্চার করি নাই, যার ফলে সূরা রুমের 40 নম্বর আয়াত 41 নম্বর আয়াতে যেটা বলা হয়েছে যে জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, যে এই যে জলস্তরে যেই সমস্ত বিপর্যয় বিপদ আপদ এগুলোর দেখা দিয়েছে এটা হলো মানুষের হাতের কামাই। আল্লাহ বলছেন মানুষের হাতের কামাই। এরপরে কি বলেছেন, লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, যেন তারা কিছু আস্বাদন করে, এই যে কষ্ট মানসিক কষ্ট আর কিছু না হলেও, এবং কিছু ভাই যে জেলখানাতে গিয়েছেন, এমনিভাবে একটা মানে অস্থিতিশীল পরিবেশ যে তৈরি হয়েছে, যেটা আমাদের অতিরঞ্জনের কারণে হবে এটা কিন্তু এখানে বলছি না, যেটা আমাদের ন্যায্য এবং সুন্দর সঠিক পন্থায় প্রতিবাদ জানানোর পরেও যেটা হয়ে যাচ্ছে একটা মানসিক অশান্তি না, সেটার কথা আমরা বলবো যে আল্লাহ বলছেন এটা হলো তোমাদেরকে কিছু আস্বাদন করানোর জন্য, দুনিয়াতে যেন কিছু তোমরা তোমাদের এই পাপের, তোমাদের ত্রুটির, তোমাদের গাফলতির এর কিছু খেসারত তোমরা বহন করো এবং সেটাকে তোমরা আস্বাদন করো। আর ওয়ালা আল্লাহুম ইয়ারজিউন, এবং যাতে করে তারা আল্লাহর প্রতি ফিরে আসে, প্রত্যাবর্তন করে। তাহলে যেন নাম কেউ আসতে এবং ফরসু আমরা কোরআনের প্রতি যে ফিরে আসলাম, দলিল দিলাম, এরকম না হয়। বাস্তবের জন্য আমরা সবাই প্রতিজ্ঞা নেই যে আমাদের আজকে থেকে প্রতিটি বিষয় যখন আমরা ডিসকাস করব, বিশেষ করে যেখানে বাদানুবাদ হবে, সেই জায়গায় আমরা প্রত্যেকেই যাব আল্লাহ রব্বুল আলমিনের কোরআনের দিকে, এবং প্রত্যেকেই আমরা ফিরে তাকাবো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিকে। ঠিক তদ্রূপ আমরা আল্লাহর কাছে সাহায্য চাইবো, মহান রব্বুল আলমিন যেন আমাদের গুনাহ খাতা মাফ করে দেন, আমাদের ভুল ত্রুটিগুলোকে আল্লাহ রব্বুল আলমিন মার্জনা করেন, এবং আমাদের এই যে সমাজের মধ্যে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে, আল্লাহ রব্বুল আলমিন সেটা থেকে আমাদের সবাইকে উদ্ধার করেন। সবশেষে বলবো যে একটা মানে সাবধান বাণী, আর সেই সাথে আর একটা সুসংবাদ। সাবধান বাণী হলো আল্লাহ রব্বুল আলমিন সূরা বনী ইসরাঈল, এটাকে ইসরাও বলা হয়, এর 16 নম্বর আয়াতে বলেছেন ওয়াইযা আরাদনা আন নুহলিকা কারইয়াতান আমারনা মুত্রাফিহা ফাফাসাকু ফিহা ফাহাক্কা আলাইহাল কাওলু ফাদাম্মারনাহা তাদমীরা। যখন আমি ইচ্ছা করি যে কোনো একটা সম্প্রদায়কে ধ্বংস করে ফেলবো, তখনই আমি এই সম্প্রদায়ের যারা বিলাসী লোক, ওই যে যারা হলো আপনার আজকে আপনি বলছেন যে তারা হলো আমাদের সমাজের মাথার মুকুট, তারা হলো আমাদের সমাজের সব কিছু, তারাই আমাদের কর্ণধার, এবং এমন কিছু তো না, কর্ণধার আমাদের মূলত হলেন আল্লাহ। কেউ আমাদেরকে দিক নির্দেশনা দিতে পারেন, কেউ আমাদেরকে সুপথ দেখাতে পারেন মাত্র, কিন্তু আপনি যে সুশীল সমাজের নামে অথবা আরো কোনো কিছুর নামে, বুদ্ধিজীবীর নামে যাদের কাছ থেকে বুদ্ধি নেবেন, তারা কোরআনের সাথে সম্পর্কই রাখে না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সম্পর্কে কিছুই জানে না, যেগুলো বলে বরং উল্টা বলে ফেলে, বলছে যে হজরে আসওয়াদ এটাও নাকি একটা মূর্তি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটার মানে গৌণ কোনো সম্পর্কই নেই, এটা জান্নাত থেকে আসছে, সুস্পষ্ট হাদিসের মধ্যে বলা আছে। এবং কাবাঘর এটাও নাকি একটা ভাস্কর্য, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কাবাঘরকে কেন্দ্র করে কি কেউ, ওই ঘরকে কেন্দ্র করে আমরা না ওখানে গিয়ে তওয়াফ করি, না পৃথিবীর যে কোনো জায়গা থেকে মানুষ সেখানে মুখ করে নামাজ পড়ে, আমাদের উদ্দেশ্য হলো আল্লাহ। তাইলে এখানে এটাকে আপনি কিভাবে এটা বানালেন? এবং ওটার থেকে আল্লাহর তো কোনো প্রতিকৃতির কোনো চিন্তাই করা যায় না, কে আল্লাহকে দেখেছে? আল্লাহু আকবার। তো এটা এত অলিক কথা, এত অবাস্তব কথা মানুষ কিভাবে বলে? তাহলে বোঝা গেল যার তার কাছ থেকে জ্ঞান নেওয়া যাবে না, আপনার যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধর্মীয় জ্ঞান দিয়েছে তাদের কাছ থেকে নিতে হবে। ঠিক তদ্রূপ এখন পর্যন্ত আমি বলবো সরকার পক্ষের যদি এই কথা বুঝতে কোনো দ্বিধা থাকে, তাহলে আবার আপনি কি করেন, সকল ইসলামী দলগুলোর প্রতিনিধিদেরকে আপনি ডাকুন, এটা আপনার দায়িত্ব, আপনি ডেকে তাদেরকে মানে শুনুন, এবং তাদেরও দায়িত্ব তারা যেন আপনার কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সবাই বারবার বসে যে সমাধানটা কিভাবে হওয়া দরকার। শুধু একা একা নিজের বাহিরে মিটিং করলে হবে না, আপনার এখানে আসুক, আপনি তাদেরকে আহ্বান করুন, এবং তারাও যেন আপনার কাছ থেকে এই মানে আগ্রহ প্রকাশ করে যে আমরা আসতে চাই। এইভাবে করে দুই পক্ষের সমন্বয়ে আপনি প্রত্যেকটা দলের কাছ থেকে কথাগুলো শুনুন, শোনার পরে দেখবেন যে আপনার মনের ভিতরে, এবং আল্লাহর কাছে আপনি তার প্রার্থনা করুন যে আল্লাহ তুমি এখানে সঠিক সিদ্ধান্তটা কি হবে সেটা আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করো। তাইলে দেখবেন ইনশাআল্লাহ আজিজ সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তৌফিক দান করবেন। এবং এই আয়াতে যেটা বলা হয়েছে যে সেই সমাজের বিলাসী লোকজন কি করে, তারা সেখানে অন্যায় অপকর্ম করে ফেলে। তো অন্যায় অপকর্ম উত্তরাধিকার বিধান নিয়ে যেটা হলো, কোরআনের বিধান পাল্টে গেল। আপনি বললেন যে মদিনার সনদ অনুযায়ী রাষ্ট্র চালাবেন, সেখানে মদিনার সনদ কত দিকে গুড়েবালি হয়ে গেল। এখন শেষ এসে একটা এমন একটা জায়গায় আঘাত হানা শুরু করে দিলেন, বা আপনাকে দিয়ে করানো শুরু হলো, যেটা হলো সরাসরি আল্লাহর সাথে চ্যালেঞ্জ, শিরিক। তাই এটা হলে তো আর অস্তিত্ব থাকার কোনো কথা নাই।
তো সেই জন্য নিজে বাঁচুন এবং দেশকেও বাঁচতে দিন। এই জন্য আপনি তাড়াতাড়ি করে সিদ্ধান্ত নিন। তা আল্লাহ বলছেন যে ফাফাসাকু ফিহা, তারা সেখানে পাপাচার করবে, ফাহাক্কা আলাইহাল কাউলু, সেখানে আমার ফয়সালা অবধারিত হয়ে যায়, ফাদাম্মারনাহা তাদমিরা, আমি তখন তাদের সবাইকে একেবারে ধ্বংস করে দেই, তাদেরকে নিঃশেষ করে দেই, তাদের অস্তিত্বকে আমি বিলীন করে দেই, তাদেরকে দুনিয়া থেকে আমি উচ্ছেদ করে দেই। তো এটা কি কেউ চায়? এটা আমাদের জন্য আমরা চাই না, দেশ জাতির জন্যও চাই না, আমি মনে করি আপনিও চান না, আপনার দলের তারাও চায় না, পার্লামেন্টের সদস্য চায় না, সচিবালয়ের কেউ চায় না, এমনকি আপনার যে কোনো স্তরের যে কোনো একটা কর্মচারী বা কর্মী কেউ চায় না। সবাই চায় নিরাপদ থাকতে। এই আয়াতের ব্যাখ্যাটা দেখে নিন, সূরা আল ইসরা অথবা বনী ইসরাইল 15 পারায় 16 নম্বর আয়াত। আর সর্বশেষ বলছিলাম সুসংবাদের কথা। সুসংবাদ হলো এই যে সূরা হুদের 117 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ওমা কানা রব্বুকা লিয়ুহলিকাল কুরা বিযুলমিন ওয়া আহলুহা মুসলিহুন। হে নবী, তোমার প্রতিপালক কোনো জাতিকে, কোনো জনপদের অধিবাসীদেরকে তিনি সবাইকে একসাথে ধ্বংস করেন না। কখন করেন না? ও আহলুহা মুসলিহুন, যখন তাদের মধ্যে কিছু মানুষ হলেও তারা সংশোধনকারী হয়, তারা মানুষকে শুদ্ধিতার কথা বলে, তারা মানুষের ভুলকে সংশোধন করে দেয়, তারা বাতিলের প্রতিবাদ জানায় সুন্দরভাবে। হ্যাঁ, আল্লাহ পাক বলেছেন এমত অবস্থায় তাদেরকে মহান রব্বুল আলামিন ধ্বংস করেন না। তাইলে আজকে যারা প্রতিবাদ জানাচ্ছে তাদের কারণে যদি আমাদের অস্তিত্ব আল্লাহ রাখেন তাহলেই থাকবে। তাহলে আপনাকে আমাকে কোন কাফেলায় যোগ দিতে হবে? যেই কাফেলায় যোগ দিলে ধ্বংস অনিবার্য, ধ্বংস নিশ্চিত, সেই কাফেলায়, নাকি না যেই কাফেলায় যোগ দিলে আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে নিষ্কৃতির ঘোষণা দেওয়া হয়েছে সূরা হুদের 117 নম্বর আয়াতে। এবং এটার জন্য ইনশাআল্লাহ আজিজ এখানে যেমন পাওয়া যাচ্ছে ঠিক তদ্রূপ পরকালেও আমাদেরকে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই হেফাজত করবেন। কারণ আল্লাহ পাক বলছেন ধ্বংস করবেন না, পরকালের ধ্বংস লীলা তো আরো বড় ধ্বংস লীলা। এমনি হবে সূরা আনফালের 33 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুসংবাদ দিয়েছেন যে ওমা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। হে নবী, আল্লাহ তোমার জাতিকে ধ্বংস করবেন না যতক্ষণ পর্যন্ত তুমি তাদের মধ্যে অবস্থান করবে। তার মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকা অবস্থায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সহ এই মুসলিম জাতিকে ধ্বংস করেননি। আর দ্বিতীয় যে একটা হাতিয়ার এবং অস্ত্র ধ্বংস থেকে বাঁচার, সেটা হলো আমরা যেন আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহু আকবার। ওয়া হুম ইস্তাগফিরুন। ক্ষমার মধ্যে রয়েছে তওবা করা, অনুশোচনা করা, অতীতে যত আমরা ভুল করেছি সেই ভুলগুলো আবার পরিহার করা, সেইগুলোর থেকে অনুশোচনা এবং লজ্জা পড়ে সেখান থেকে ফিরে আসা, সেখান থেকে সরে আসা এবং আগামীতে না করা, একেবারেই বাদ দিয়ে দেওয়া এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হওয়া যে আল্লাহ ওয়াদাবদ্ধ হওয়া যে আল্লাহ এই কাজ আর আমরা করব না। মানুষের অধিকার থাকলে সেটা বুঝিয়ে দেওয়া, এই যে আজকে কত মানুষের অধিকার হরণ হয়ে আছে সেগুলো বুঝিয়ে দিতে হবে। ঠিক তদ্রূপ আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, লজ্জিত হতে হবে, অনুশোচনা করতে হবে। তাহলে ইনশাআল্লাহ আজিজ আল্লাহ রাব্বুল আলামিন যেমন সুসংবাদ দিয়েছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন সুসংবাদ দিয়েছেন যে আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, পাপ থেকে যে ব্যক্তি তওবা করে তার এমন অবস্থা যে জন্য তার কোনো তওবাই ছিল না। যদি ভাই কথা নেই, এটা নিয়ে কোনো কথা থাকতে পারে, এখন পরিষ্কার হচ্ছে না। মোট কথা, তওবা করলে তো আর তওবাতু তাজুব্বু মা কানা কাবলাহা, এটা তো একটা সুস্পষ্ট পরিষ্কার বিশুদ্ধ হাদিস যে আগের যত পাপ আছে সবগুলোকে তওবা কি করে একেবারে ক্লিন করে ফেলে। অতএব আসুন আমরা শাসক পক্ষ হই, আমরা জনগণ পক্ষ হই, আমরা রাজা পক্ষ হই, প্রজাপক্ষ হই, যেই পক্ষ হই না কেন, আলেম সমাজ হই, অনালিম হই, ইংরেজি শিক্ষিত হই, আরবি শিক্ষিত হই, অশিক্ষিত হই, চাষি হই, যে যে স্তরের হই, আমাদের প্রত্যেকটি মানুষের জন্য উদাত্ত আহ্বান থাকলো আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায় মনোবাক্যে সবাই তওবা করি, আমাদের পাপ থেকে আমরা ফিরে আসি, ভুলগুলোকে আমরা সংশোধন করার জন্য বদ্ধপরিকর হই, আমাদের সমাজে যেভাবে পাপাচার ছেয়ে গেছে সেখান থেকে নিজেরা আমরা ফিরে আসি, আমাদের বিশেষ করে অধীনস্থদেরকে আমরা ফিরে আসার জন্য আমরা ব্যবস্থা নেই, বাস্তবমুখী ব্যবস্থা নেই এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সাহায্য চাই। আল্লাহ যেন আমাদের দেশের এই অস্থিতিশীল পরিস্থিতি থেকে উদ্ধার করেন এবং শান্তি আনয়ন করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নিরাপদ রাখেন দুনিয়া এবং আখিরাতে সকল আপদ বিপদ থেকে, আযাব এবং গজব থেকে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।